সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। গতকালকে আমার মধ্যে অনেক বড় একটা হতাশা কাজ করছিল। আজকে আপনাদের সকলকে একসাথে দেখে আমার মধ্যে হতাশা দূর হয়ে গেছে। আপনারা প্রশ্ন করতে পারেন কেমন হতাশা? আমি যখন নির্বাচনে অংশগ্রহণ করব সিদ্ধান্ত নেওয়ার আগে এই সারিতে যারা যারা উপস্থিত, আমাদের চেয়ারম্যান মহোদয়, আমাদের জামাল উদ্দিন প্রধান, আমাদের আবু তাহের মেম্বার সাহেব, আমাদের নুর ইসলাম ভাই, কামাল হক, এখানে শাহজালাল ভাই, বিশেষ করে আমাদের ইউনিয়নের ইদ্রিস কাকা, আবুল ভাই, জিয়া ভাই এবং আনিফ ভাই এবং ওই যে জলফি মেম্বার এবং ওই যে হারিস কাকা, আমাদের মতিন কাকা, মানে সবাই, আমাদের জসিম জুলেন জসিম, তো সবাই কিন্তু আমাদের যারা ছাত্রলীগ আছে সবাই নিয়ে বসে হয়েছে এবং সবাই সর্বসম্মতিক্রমে আমাকে প্রার্থী ঘোষণা করছে ভাইস চেয়ারম্যান। আমি আপনাদের সকলের সম্মতি নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচনে অংশগ্রহণ করার পরে আমাকে আপনারা ছেড়ে দিচ্ছেন যে গলিয়ারা উত্তর দক্ষিণ নিয়ে তোমার কোনো চিন্তা নাই, তুমি অন্য এলাকায় কাজ করো। আমি আপনাদের কথায় গলিয়ারা উত্তর দক্ষিণে আজকে রাত পর্যন্ত একদিনও সময় দিছি না দিয়া আমি কিন্তু বাইরে বাইরে বেশি সময় দিছি। আল্লাহর অশেষ রহমতে আপনারা খোঁজ নিয়ে দেখেন আপনাদের সন্তান বাইরের যে ইউনিয়ন গুলো আছে, আমি ওই ইউনিয়ন গুলোতে সর্বোচ্চ ভোট পাবো। এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়নে আপনাদের মধ্যে ফেল করবো। প্রত্যেকটা ইউনিয়ন আমি পাশ করবো, এটা আমি চ্যালেঞ্জ করে বললাম। বারোপাড়া ইউনিয়ন বলেন, বিজুপুর ইউনিয়ন বলেন, চৌরা ইউনিয়ন বলেন, যেখানে প্রার্থী আছে ওই জায়গাগুলোতে আমি পাশ করবো। আজকের এই উঠান বৈঠকের মতো এখানে যত উপস্থিতি আছে ঠিক তার মতো করে আরেকটা উপস্থিতি আমাদের চৌরা ইউনিয়নের চাষাবাড়ার অপেক্ষা করতেছে, যার কারণে প্রোগ্রামটা আমি শর্ট করছি। আপনাদের কাছে আমি ক্ষমা চাই, আপনাদের কাছে মন খুলে অনেক কথা বলার দরকার ছিল। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই নির্বাচনটা কিন্তু কোনো দলীয় নির্বাচন না, এটা স্বতন্ত্র নির্বাচন। এই নির্বাচনে আমাদের মধ্যে আমাদের কিছু ভাই, আমি আমাদের এই ইউনিয়নের কিছু ভাই এই নির্বাচনটাকে দলীয় নির্বাচনে ট্যাগ লাগাইতে চাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই নির্বাচনটাকে দলীয় নির্বাচনে ট্যাগ না লাগাইয়া আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, এলাকার ছেলে হিসেবে আমাকে কাজ করার সুযোগ দেন। আপনারা পুরা ইউনিয়নবাসীকে যে স্বপ্ন দেখাইছেন এইবার পূর্বাঞ্চলে আপনারা নেতৃত্ব রাখবেন, একজনকে ভাইস চেয়ারম্যান বানাবেন, আপনাদের সন্তান মনে করে নিজের মতো করে অধিকার খাটাইয়া আপনাদের কাজ আদায় করবেন। যদি এই রকম স্বপ্নটাই দেখে থাকেন, আমাদের এত সাজানো ঘরের মধ্যে দলের ট্যাগ লাগাইয়া আর কাউরে ভিড়াইয়েন না। এটাতে উদ্দেশ্য একটাই, আমি দেখতেছি যত প্রার্থী আছে সবাই নিজ এলাকায় কোনো অবস্থান নাই, শুধু ঘুরে ঘুরে গলিয়ারাতে ঘুরে। আমি কিন্তু গলিয়ারা ছেড়ে নিছি আপনাদের কাছে, বিশেষ করে আমাদের গার্ডিয়ান যারা আছে, আমার বাবার বয়সী যারা আছে, আমাদের অভিভাবক যারা এই সারিতে আছেন, আপনাদের কাছে কিন্তু আমি আমার নির্বাচন ছেড়ে দিচ্ছি। আমি গলিয়ারা নিয়ে চিন্তা করি না। তবে আমার মধ্যে একটা ভয় পড়েছে। ভয়টা কি? আমাকে যদি অন্য ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি ভোট দিয়া বিজয়ী করে আর গলিয়ারাতে যদি আমার রেজাল্ট খারাপ হয়, আমার মাথাটা কিন্তু নিচু হয়ে যাবে ইউনিয়ন পরিষদ। আপনারা কি আমার মাথাটা নিচু করতে দিবেন না উঁচু করবেন? যদি আমার মাথাটা উঁচু করে দেখাতে চান, আমার মাথা না, গলিয়ারা বাসীর মাথাটাকে উঁচু করেন। আপনারা গলিয়ারা মানুষ, আমারা আপনারা ভোট দিবেন না, আমারা শুধু আপনারা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেন। আপনারা যদি মনে করেন আমি মুড়াপাড়ার ছেলে কোন মেয়র ভোট প্রার্থী হয়েছি, আপনাদের কিছু না, তাহলে এটা ভুল হবে। আপনারা মনে করেন গলিয়ারার ছেলে প্রার্থী হয়েছে, এই গলিয়ারার মানুষ প্রার্থী হয়েছে, এই গলিয়ারার পার্টি প্রার্থী হয়েছে, গলিয়ারার সন্তান প্রার্থী হয়েছে, এভাবে চিন্তা করে নিজের সন্তানকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দেন। আপনার ছেলে যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাহলে আপনাদেরও সম্মান বাড়বে। সারা সদর দক্ষিণ উপজেলাবাসী জানে রুবেলের পক্ষে কোনো দল বিদল নাই, সবাই এক পক্ষ। আজকে এই বসাতে আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে না? তাহলে আমাদের মধ্যে কি কোন দ্বন্দ্ব আছে, দ্বিধা আছে? নাই। আর
আরেকটা পক্ষ আছে যারা নির্বাচনটাকে দলীয় নির্বাচন দেখাইয়া, দলীয় নির্বাচন ট্যাগ লাগাইয়া আমাদের মধ্যে বিভ্রান্ত করতে চায়। আমাদের এখানে উপস্থিত আমাদের যে ইদিস কাকা বই, ইদিস কাকা কথা আছে নাকি? তাহলে এই নির্বাচনটা কি দলীয় নির্বাচন? আমাদের শরীর মেম্বারশিপ আছে না? আছে। তাহলে এই নির্বাচনটা কি দলীয় নির্বাচন? তাহলে আমি দেখি আমাদের এই উঠান বৈঠকে আমার এমন কোন দল নাই যেই দলের লোক এখানে উপস্থিত নাই। তাইলে আপনারা যারা ভোটার আছেন, বিশেষ করে আমি ধন্যবাদ জানাই। আমার আসলে প্রত্যাশা ছিল না আমার মা বোনেরা থাকবে এখানে। আমি আসলে আপনাদের কাছে মাপ চাই। আমি গর্ববোধ করছি আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও বাসা বাড়িতে গিয়া আমার মা বোনদেরকে বলবেন, রুবেল আমাদের ছেলে, রুবেল আমাদের সন্তান, রুবেলকে নিয়ে কেউ দ্বন্দ্ব তৈরি করবেন না। আর আমাদের এই নির্বাচনটাকে কেউ দলীয় ট্যাগ লাগাইবেন না। বিশেষ করে আপনারা যারা আমাকে সন্তান হিসেবে গ্রহণ করছেন, সন্তান হিসেবে প্রার্থী করছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যে ঐকান্তিক প্রচেষ্টা, আপনাদের যে রোগ সারা উপজেলায় ছড়াইছে যে গলিয়ারার মানুষ রুবেলের পক্ষে সবাই এক, এই যে কথাটা ছড়াইছে, এটা যেন আগামী 21 তারিখ একটা বিজয় মিছিলের মাধ্যমে আমরা দেখাই দিব গলিয়ারার মানুষ এক ছিল, এক আছে, এক থাকবে। আর 21 তারিখের পরে আপনারা যারা আছেন এবং যারা নাই তাদেরকে নিয়ে, আমার গার্ডিয়ানদেরকে নিয়ে, আমার বাবার বয়সী যারা আমাদের গার্ডিয়ানরা আছে তাদেরকে নিয়ে আমি সিদ্ধান্ত নিব আপনারা আমাকে দিয়ে কি কি কাজ করাইবেন। আমার কোন নিজস্ব কোন সিদ্ধান্ত নাই, সিদ্ধান্ত আপনারা যেইভাবে বলবেন ইউনিয়নে কাজ করার জন্য, এলাকার উন্নয়নে কাজ করার জন্য, আমি আপনাদের সন্তান হিসেবে ঠিক তেমনি ভাবে কাজ করব। অতীতে আমি কিছু কাজ করছি যেগুলা আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান আমার নানা হওয়ার কারণে আমাকে কয়েকটা প্রকল্প দিচ্ছে। আমি আমার সাথে যারা ছাত্রলীগ করে, অতীতে ছাত্রলীগ করছে, অধিকাংশ যারা আমার সাথে ঘনিষ্ঠ ছিল তাদেরকে আমি আমার এলাকার বাইরে কিছু প্রকল্প দিছি। কিন্তু সবচেয়ে বেশি প্রকল্প কিন্তু আমি আমার এলাকার মানুষকে দিছি। এই যে বলরামপুরে প্রকল্প দিছি, নলপুরিতে দিছি, গলিয়ারাতে দিছি, কনস্তলা দিছি, যেখানে যেখানে দেওয়ার সুযোগ ছিল। আমি কিন্তু জনপ্রতিনিধি হওয়ার আগে আমি এলাকার জন্য কাজ করার চেষ্টা করছি। আমি আপনাদেরকে শুধু এতটুকু বলবো, বাংলা ভাষায়, আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলে যে আমরা কোদাল সবসময় বুকের দিকে টানি, আপনাদেরকে আমি এতটুকু বলবো কোদালটা বুকের দিকে টানার সুযোগ করে দেন। আপনারা গর্ব করে বলবেন যে আমরা রুবেলরে নেতা বানাইছি না, আমরা রুবেলরে আমাদের সন্তান হিসেবে উপজেলা পরিষদে পাঠাইছি। দেখো উপজেলাবাসী আমাদের সন্তান কেমন করে কাজ করে, এই কথাটা বলার জন্য অন্তত পক্ষে আমাদের সুযোগ করে দেন। আর গতকালকে আমার মধ্যে যে হতাশাটা তৈরি হয়েছিল, যারা দলীয় ট্যাগ লাগাইয়া ভিন্ন প্রার্থী আমাদের মধ্যে কুন্দন তৈরি করতে চাই, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, হাত জোর করে অনুরোধ করি, আপনারা যা করছেন না করিয়া আপনারা আগামী 2 দিন আছে, আপনারা একটা পক্ষে থাকেন, আপনাদের সন্তানের পক্ষে থাকেন, দলীয় ট্যাগ লাগাইবেন না। দলীয় ট্যাগ লাগাইয়া আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেন না। আর বিশেষ করে গতকালকে যারা এইখানে একটা দলীয় ট্যাগ লাগাইয়া অন্য আরেকজন প্রার্থী এনে আমাদের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের, যদি ব্যক্তিগতভাবে আমার কোনো ভুল থাকে আপনারা আমার সাথে বসেন, এবং আমি যদি কোনো অন্যায় করে থাকি আমি আপনাদের কাছে মাপ চাইবো। আপনারা গলিয়ারার মানুষকে অসম্মানিত করেন না। আমি রুবেল যদি এই গলিয়ারাতে রেজাল্ট কম হয়, এই গলিয়ারাতে যদি আমার ভোট কম হয়, তাহলে আমার সম্মান যতটুকু হানি হবে তার চেয়ে বেশি সম্মান হানি হবে গলিয়ারার মানুষের। আপনারা বলেন, এখন কি আপনারা গলিয়ারার মানুষের সম্মান নিয়ে চিনিমিনি খেলবেন? গলিয়ারার মানুষের সম্মান হানি করবেন? যদি গলিয়ারার মানুষের সম্মান হানি করতে না চান, আমাদের ঘরে কোনো কম্বল তৈরি করার সুযোগ করে দিবেন না। অনেকে আমরা বলে যে আমাদের ধনীপাড়া একজন প্রার্থীর মামুর বাড়ি, তো ধনীপাড়ার লোকদের ভোট দিত না। আমি বললাম মামুর বাড়ি কি ভোট দিত না? আমি তো প্রার্থী না, প্রার্থী তো গলিয়ারার মানুষ। আমার যদি এই নির্বাচনটা তো আত্মীয়তার নির্বাচন না, স্বতন্ত্র নির্বাচন, দলীয় নির্বাচন না। আমার গলিয়ারার মানুষের প্রতি, আমার গলিয়ারার মানুষের প্রতি আমার আত্মবিশ্বাস আছে, কারণ আমার নির্বাচনের প্রস্তাবকারী গলিয়ারার লোক। আমাদের কামাল হক আমার নির্বাচনের প্রস্তাবকারী, যে গ্রাম থেকে আমার নির্বাচনের প্রস্তাবকারী হয়েছে সেই গ্রামে আমি কম পেতে পারি, কোনোভাবে কম পেতে পারি।
তাহলে আপনারাই বলেন, আমাকেও এই ধরনের কথাবার্তা বলে বিভ্রান্ত করার চেষ্টা করে। আর আমাদের কৃষ্ণনগর নিয়েও আমাদের বলে যে কৃষ্ণনগরের মানুষ রুবেলের ভোট দিত না। আমার অপরাধটা কি? আমার যদি অপরাধ থাকে আপনারা আমার বলেন, আমি আপনাদের কাছে হাত জোর করে মাপ চাইব। আমি কিন্তু বলছি যে আমি আপনাদের সন্তান হিসেবে কাজ করতে চাই, আপনারা আমাকে সন্তান হিসেবে কাজ করার সুযোগ দেন। আপনারা বিভিন্ন নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন অথবা জাতীয় নির্বাচন, বিভিন্ন বিষয় নিয়ে আপনারা যদি আমাকে দোষারোপ করেন, আমাকে দোষ দেন, আমি এত বড় নেতা না যে আমি আপনাদের এই দোষ কাঁধে নেওয়ার মতো। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের সন্তান হিসেবে থাকতে চাই। আপনারা আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন। আমার কথাবার্তায় যদি কেউ মনে কষ্ট করে নিয়ে থাকেন তাও আমাকে মাফ করবেন। আগামী 21 তারিখ অন্তত পক্ষে আপনাদের সন্তান হিসেবে আমাকে মাথা উঁচু করে আপনাদেরকে সম্মানিত করার সুযোগ তৈরি করে দিবেন। আর এই কালীবাজার কেন্দ্রে আমি কি সর্বোচ্চ ভোট প্রত্যাশা করতে পারি বলেন? আপনারা আমাদের কথা দেন যে আগামী 21 তারিখ আপনারা এই গনিয়ারা দক্ষিণ এবং উত্তরে যেই কটা কেন্দ্র আছে, আমাদের 10টা কেন্দ্র, হাতটা নামাইন না প্লিজ। আপনারা যদি হাতটা উঠে বলেন যে আপনারা রুবেলের পক্ষে আছেন, তাহলে আমার সাহসটা আরো বেশি বৃদ্ধি পেত। আমি আরো বেশি সাহস নিয়ে আপনাদের সন্তান হিসেবে তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে আমি যে কথাটা বলি, আমি যে প্রত্যাশা নিয়ে বের হয়েছি, যে প্রত্যাশা নিয়ে কাজ করার জন্য আগাইছি, আমার এই মনোবল আরো বৃদ্ধি পেত। আপনারা মনে করেন না যে আপনাদের সন্তান এত দুর্বল। অনেকে মনে করছে রুবেল প্রার্থী হয়েছে, নির্বাচনের আগে রুবেল বসে যাব। নির্বাচনের আগে রুবেল মনে হয় নির্বাচনটা পরিচালনা করানোর জন্য যে ধরনের ম্যাটেরিয়ালস দরকার, যে ধরনের ব্যবস্থা দরকার, রুবেল এগুলোর সরঞ্জাম ব্যবস্থা করতে পারছে না। আপনাদের সন্তান এত দুর্বল না, আমি কিন্তু এত দুর্বল না। আমি ছাত্রলীগ করা ছেলে, আমি ছাত্রলীগ শেষ করে আমি কিন্তু ব্যবসা শুরু করছি। এবং আমি এত ভুল বাজারে বলতে চাই না। আপনাদের প্রয়োজনে আপনাদের সন্তানকে যেটুকু কাজে লাগানো দরকার সবটুকু কাজে লাগানোর মতো এবিলিটি আপনাদের সন্তানের আছে। আপনারা যদি মনে করেন পুরাপাড়ার ছেলে রুবেল কি আর করতে পারবো, এটা ভুল হবে। আপনাদের কাছে যারা ঘোরে, আপনাদেরকে যারা বিভিন্ন অর্থের প্রলোভন দেখায়, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, তারা যেই টাকা দিবে আপনাদেরকে মাথা কেনার জন্য তার চেয়ে বেশি টাকা দেওয়ার মতো এবিলিটি আছে আমার। কিন্তু আমি কি আমার ব্যবসা যেটা আমার ভাই বোনদের মাথা কিনতে পারি, এটা কি কিনা যায়? কেন আমি আমার ব্যবসা ছাড়া আমার ভাই বোনের মাথা কিনতে যাবো? এর উদ্দেশ্য হচ্ছে তারা আপনাদেরকে এই ধরনের কথাবার্তা বইলা আপনাদেরকে বিভ্রান্ত করছে। আপনাদেরকে যারা মাথা কেনার জন্য টাকা সাথে, আপনারা তাদেরকে টাকার কথা বলবেন যে টাকা দেন, দেখবেন ভালোর জন্য। এগুলো আসলে ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। এরা আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের প্রলোভন দেখায়। আসলে তাদের জোড়া ফাঁকা, এদের কাছে টাকা পয়সাও নাই, এদের কাছে ভোট ব্যাংকও নাই। এদের কাজে হলো মানুষকে ভুল বুঝাইয়া এরা আরেকটা প্ল্যান আছে। আপনাদের সন্তান কিন্তু এই পর্যন্ত প্রত্যেকটা উপজেলায় চেষ্টা করছে আমি প্রত্যেকটা ঘরে ঘরে যাইছি, কিন্তু আমাদেরকে যারা আমাদের ভোট ব্যাংককে নষ্ট করার জন্য যারা চেষ্টা করে তারা কিন্তু ভোটারের কাছে যায় না। তারা উত্তেজতে আসছে কোন সময় কেন্দ্রটা দখল করবো, দখল করে আছে, দখল করবো তার লেগে তার সাথে সাথে সে পার হয়ে যাবো। এখন আপনারাই বলেন এই গলিয়ার মানুষ কি তার সন্তানকে অন্য কাউকে এখানে সুযোগ করে নিতে দিবে? আপনারা কি দিবেন আমার বাদ দিয়া এখানে অন্য কেউ এসে বার পাইতে? তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে ইউনিটিটা তৈরি করছেন আপনারা কোনো বিভ্রান্ত হবেন না, কারো প্ররোচনায় কারো কথায় আমাদের এই ইউনিটি নষ্ট করেন না। আমাদের মধ্যে যে সম্পর্ক এবং আমরা যে স্বপ্ন নিয়ে আগাইছি, আমরা যেন এই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারি। আগামী 21 তারিখ সবাই ঐক্যবদ্ধ হয়ে বৈদ্যুতিক ভারত মার্কায় ভোট দিয়ে এই গড়িয়ারা বাসীকে মুখ উজ্জ্বল করবেন, গড়িয়ালার মানুষকে সম্মানিত করবেন। এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। জয় বাংলা। সবাইকে ধন্যবাদ। মিটিং এখানে শেষ।